হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। বুধবার বিধানসভায় দলের রুদ্ধদ্বার বৈঠকের পর তাকে শোকজ করা হয়। আজই তার কাছে শোকজের চিঠি পৌঁছে যাবে, নাকি আগামী 3 দিনের মধ্যে জবাব দিতে হবে? কেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে দলের বিরুদ্ধে মুখ খুলে দলকে তিনি অস্বস্তিতে ফেলেছেন, মূলত এর জবাব চেয়ে তাকে চিঠি দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, বুধবার বিধানসভা অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেছিলেন বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা। গতকালই দল নিয়ে বেসুরো মন্তব্য করার পর বিষয়টিতে তৃণমূল কংগ্রেস ভালোভাবে নেয়নি তা দলীয় নেতৃত্বের কথাতেই বোঝা গিয়েছিল। প্রকাশ্যে কেউই এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, তবে সূত্রের খবর দলনেত্রীর কাছে বিষয়টি জানানো হয়। তার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করা হলো। এদিন যে শোকজের চিঠি তাকে ধরানো হয়েছে তাতে লেখা হয়েছে, আপনাকে এই মর্মে জানানো হচ্ছে যে আপনি বিভিন্ন মিডিয়াতে যেমন বক্তব্য রাখছেন তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এক্ষেত্রে আপনাকে 3 দিনের উপযুক্ত জবাব দিতে হবে। এই শোকজ নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা কেউই মুখ খোলেননি। বিধানসভার সূত্র মারফত খবর, আগামী 3 দিনের মধ্যেই সন্তোষজনক উত্তর না দিলে পদক্ষেপ করা হতে পারে তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে। প্রসঙ্গত, গতকালই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছিলেন হুমায়ুন। তিনি বলেন, একজন 3টে দপ্তর, একজন 4টে দপ্তর নিয়ে বসে আছেন, কেউ আবার মেয়র হয়েছেন, এরা সবাই একজন শক্তিমান হয়ে গিয়েছেন। সেখানে অভিষেককে জায়গা দিলে অসুবিধা কোথায়? মমতার কাছে নম্বর বাড়ানোর কৌশল এঁটেছে একদল, দলে তোষামত রয়েছে, শৃঙ্খলা নেই, তাই তোষামত করে নম্বর বাড়াতে চাইছেন এরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হুমায়ুন বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, হুমায়ুন কবিরকে আমি তোষামত করে নেতা হইনি, মুর্শিদাবাদের মানুষ প্রমাণ করে দেবে হুমায়ুন কবিরকে। এটা এত কিসের অহংকার? কেউ হুমায়ুন কবিরকে অপমান করবে, আমি তা শোনার লোক নই। আমি কাউকে তোষামত করে জীবনযাপন করি না। তার এই মন্তব্য যথেষ্ট অস্বস্তিতে বাড়ায় দলে। তারপরই বুধবারই তার বিরুদ্ধে পদক্ষেপ করা হলো। এদিকে এই নিয়ে হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, আমিও শুনেছি আমাকে শোকজ করা হয়েছে, যদিও আমি হাতে কোনো চিঠি পাইনি। কারো নাম করে কাউকে তো আপার হ্যান্ড দেবো কেন? কারা করছে? গোয়েন্দা দপ্তর আছে, গোয়েন্দা দিয়ে জানুক না রাজ্যের শাসক দল। আপনার যে অবস্থান ছিল, এক কথাই বলেছি, অবস্থানে আছেন নাকি না? আমি কি পরিবর্তন করেছি আপনাদের কাছে কিছু? বারবার একই কথা রিপিট করছেন কেন? কালকে যেটা বলেছি, ফার্দার যদি তারপরে কোনো রিয়াকশন দিই তখন ভাববেন যে সেটার পরিবর্তন হয়েছে। বলছি, আপনার সিকিউরিটি তো এই মুহূর্তে ভয় পাচ্ছে, আপনাকে কি কোনোভাবে দেখুন, আমি পৃথিবীতে মানুষ হিসাবে, মহান আল্লাহ তাআলার দয়ায় আমি মানুষ হিসাবে এসেছি। আমিও চিরদিন বাঁচতে আসিনি। পৃথিবীতে কোনো মানুষ, কোনো জীব চিরদিন বেঁচে থাকে না। আমাদের গড় আয়ু 70 ইয়ার। আমার পিতা 88 বছর বয়সে 2007 সালের 7ই ডিসেম্বর মারা গেছে। আমার মা এখনো 95 বছর বয়সে আছেন। আমার বড়দার বয়স 77.5 বছর, আমার বয়স 62 বছর। আমি পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছি মহান আল্লাহ তাআলার কৃপায়, তার দোয়ায়, তাকে ভয় করি। পৃথিবীর কোনো মানুষকে ভয় কি জিনিস অন্যায় করি না, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে না। সেই কারণে আপনি কম্প্রোমাইজ করছেন, সেটা যথাযোগ্য সময়ে আপনারা জানতে পারবেন। আমি কোনো কিছু রাগ ঢাক রেখে চলি না। আমি আমার পরিবারের সঙ্গে কেবল যেটুকু ব্যবহার করার, যেভাবে চলার, সেটা আমার পার্সোনাল লাইফ। আর দল করতে গিয়ে দলের নেতৃত্বকে অসম্মান কোনোদিন করি না জেনে বুঝে। কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় রাজনীতিতে আমাদের প্রচুর চিরশত্রু, বিরোধীরা শত্রু, আবার সদলেও প্রচুর শত্রু। এইসব শত্রুতার মোকাবিলা করেই আমি রাজনীতি করে এসেছি, আগামী দিনেও করে থাকবো। রাজনীতির ময়দান থেকে হুমায়ুন কবির নির্বাচনের ময়দানের বাইরে থাকবে না। বেঁচে থাকলে, এটা আমি গতকালও বলেছি, আবার নই, চিন্তিতও নই, আনন্দিতও নই, দুঃখিতও নই। আমি তো বলছি সেটা তো কালকের কথা, কাল বলেছি, কালকের কথা আজকে আর নতুন করে হবে। বলছি, হুমায়ুন দা এতদিন ধরে দল করছেন, সেই জায়গায় আজকের এই ঘটনা, এতে কি আপনার মনে হয় যে এরপরে আপনাকে মানে দলের আপনি থাকবেন? দেখুন, ভবিষ্যৎ করে কোনো কথা আমি বলি না, আর আমি অ্যাস্ট্রোলজি করি না। আমি রাজনীতি করি প্র্যাকটিক্যাল ময়দানে।
আমাদের নেত্রী 1984 সাল থেকে 7 বারের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী। দীর্ঘ টাইম ধরে তিনার লাইফে অনেক পরিশ্রম করে নিজের লাইফের রিস্ক নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠিত একজন বাংলার না, ভারতবর্ষের একজন মহিলা নেত্রী হিসেবে তিনার বিরল রেকর্ড আছে। তা আমি সেই নেত্রীকে অত্যন্ত সম্মান করি এবং তারই সিদ্ধান্তে তার সুযোগ্য ভ্রাতৃপুত্র অভিষেক ব্যানার্জিকে তিনি নাম্বার 2 করেছেন এই দলে। কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব। বলছি আপনাকে কি ভয় লাগে?